ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাখা মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মুবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সংক্ষিপ্ত পরিসরে অল্প আলোচনার ভিতরে বারাকা, রহমত এবং আমাদেরকে আমল দান করা, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমাদের জুমা পূর্ববর্তী আলোচনায় আল ইসলাম তরিকুন নাজাহ, ইসলাম একমাত্র মুক্তির পাথেয়, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীম ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা আমাদের যে সৃষ্টির সৌন্দর্য অবয়ব দিয়েছেন, গঠন দিয়েছেন, আকল দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, বুঝ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এ সমস্ত কিছু নিয়ামত কার? এ সমস্ত নিয়ামত রাজি দিয়ে যে নিয়ামতগুলি আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীকুলকে দেননি, এই ধরনের অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভূষিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদার আসনে সমাসীন করেছেন। এর ভিতর আবার যাদেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেছেন, তারা আরও বেশি নিয়ামত তারা লাভ করেছে। এজন্য মানুষের জীবনে আমি প্রায় সময় বলি, এই যে আমরা এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ, সুস্থতার সাথে আমরা ঘর থেকে গোসল পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো জামা কাপড় পরে হেঁটে হেঁটে মসজিদে এসেছি, নিরবিচ্ছিন্নভাবে বসে আছি, কথা বলছি, কথা শুনছি, আমাদের শরীরের সমস্ত কিছু সুন্দরভাবে চলছে। আমাদের ব্লাড সার্কুলেশন বলেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আরও অন্যান্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেভাবে কাজ করার কথা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রত্যেকটি
সুন্দরভাবে সুচারুরূপে কাজ করছি বিধায় আমরা এখানে সুস্থতার সাথে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। এরকম না? তাহলে এই নিয়ামত, সুস্থতার এই যে নিয়ামত, এটিও নিয়ামত কার? আল্লাহ। আর নিয়ামত রাজির ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ইন্না আযম নিয়ামাতিন, সবচেয়ে বড় নিয়ামত আনআমাল্লাহু ইবাদাহু ইয়া নিয়ামাতুল ইসলাম। আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, শরীরে নিয়ামত দিয়েছেন, আমাদের সন্তান সন্ততির নিয়ামত, ধন সম্পদ নিয়ামত, আমাদের জ্ঞান প্রতিভা নিয়ামত, আমাদের শক্তি সামর্থ্য ক্ষমতা এগুলি নিয়ামত, ধন দৌলত গাড়ি বাড়ি ইজ্জত সম্মান এগুলি নিয়ামত। সমস্ত নিয়ামতের ভিতরে সবচেয়ে আজম, সবচেয়ে বড়, সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে নিয়ামতুল ইসলাম, ইসলামের নিয়ামত। সুবহানাল্লাহ। কারণ এই ইসলাম এটাই হচ্ছে দীনুল হক ওয়া দীনুন নাজা ওয়াল ফালাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে কামিয়াবির একমাত্র পাথেয় সোপান হচ্ছে ইসলাম। এছাড়া অন্য যা কিছু আছে এগুলি আল্লাহর কাছে কোনো কিছুই ধর্তব্য গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে ইরশাদ করেছেন, আমরা সকলে জানি, আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এর বিপরীতে মানুষের যত আদর্শ, যত আইডিওলজি, যত মতাদর্শ আছে এগুলি দুনিয়ার মানুষের বানানো, মানুষের সৃষ্টি, এগুলির ভিতরে কোনো কামিয়াবি নাই, সফলতা নাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। সূরাত আলে ইমরানের 85তম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, ইসলাম ব্যতিরেকে, ইসলাম ছাড়া যত ধরনের আইডিওলজি, যত ধরনের মতাদর্শ, যত ধরনের দ্বীন বলে মানুষ যা কিছু গ্রহণ করবে, কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। বরঞ্চ এই মতাদর্শের পিছনে যারা দৌড়াবে, যারা এগুলিকে দ্বীন হিসেবে গ্রহণ করবে, তারা ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে তারা খাসিরিনদের কাতারে, ক্ষতিগ্রস্তদের কাতারে তারা সেদিন তাদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত, সফলতা প্রাপ্ত, কামিয়াবি প্রাপ্ত কাতারে, মানুষদের কাতারে, তার প্রিয় বান্দাদের কাতারে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকেও, আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ তাআলা সেই কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন মানুষের সফলতা, আজকে আমরা এই দুনিয়ার পুঁজিবাদী কিংবা এই দুনিয়ার ভোগবাদী এই সমাজ ব্যবস্থায় আমরা মনে করি যার বেশি সম্পদ, যার বেশি ধন, যার বেশি সন্তান সন্ততি, যার বেশি ব্যাংক ব্যালেন্স, যার বেশি গাড়ি বাড়ি, যার বেশি ধন সম্পদ ক্ষমতা পাওয়ার প্রতিপত্তি, এগুলিকে আমরা নাজাত কিংবা সফলতা মনে করি। আল্লাহর কোরআন বলছে বিপরীত, সত্যিকারের নাজাত, ইন্নান নাজাতা আল হাকিকা লাইসাত বিকাসরাতিল মাল ওয়ালা বিল জাহ ওয়াল মানসাব ওয়া ইন্নামান নাজা আল ঈমান বিল্লাহ ওয়া ইত্তিবা'i রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আমালিস সালিহ। প্রকৃত সফলতা ধনের মধ্যে সফলতা নয়, সন্তান সন্ততির মধ্যে সফলতা নয়, ভালো বংশ মর্যাদার মধ্যে জন্মগ্রহণ করা বা বেড়ে ওঠা এটা সফলতা নয়। অসংখ্য নিয়ামত রাজির ভিতরে ধন সম্পদ, টাকা পয়সা, ধন এভাবে ক্ষমতা পাওয়ার এগুলির ভিতরে, এগুলি মূলত সফলতার মূল চাবিকাঠি নয়। সফলতার মূল মন্ত্র, মূল বিষয় হচ্ছে আল ঈমান বিল্লাহ। এক নম্বর হচ্ছে সফলতা কি? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ভিতরে থাকতে পারা। দ্বিতীয় ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নির্দেশনা দিয়েছেন, যে দ্বীন আমাদের কাছে নিয়ে এসেছেন, যেভাবে তিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, তার সুন্নতের অনুসরণ করতে পারা। পাশাপাশি ওয়াল আমালুস সালিহ,
ঈমান, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলির পাশাপাশি আমলে সালেহ করতে পারা, এই দুনিয়ায় ভালো কিছু করতে পারা, নিজের জন্যে, সমাজের জন্যে, মুম্মার জন্যে, জাতির জন্যে এবং নিজের দুনিয়া আখিরাতের কল্যাণের জন্যে ভালো কিছু ওয়াল আমালুস সালেহ, সালেহ আমলে সালেহ করতে পারা, এটাই হচ্ছে মূলত সফলতার মূল চাবিকাঠি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরাতুল কাহফ 107তম আয়াতে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা সূরাতুল কাহফে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যেই ব্যক্তি ইরশাদ করলেন, যে ব্যক্তি আগুন থেকে বাঁচলো, জাহান্নাম থেকে বাঁচলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, যার জীবন আচরণ, যার আমালে সালিহাত, যার ঈমান, যার দিন দুনিয়ার আমলের মাধ্যমে যে আগুন থেকে বাঁচলো, জাহান্নাম থেকে বাঁচলো এবং জাহান্নামে প্রবেশ করতে পারল, জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি প্রকৃত সফল এবং প্রকৃত সফল। বলছেন কে? ফাকাদ ফাজা, মূলত সেই কামিয়াবি হয়েছে, সেই সফল কাম হয়েছে। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 107তম আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের যে জান্নাত আছে, 8টি জান্নাত, জান্নাতের সর্বোচ্চতম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস, যার স্থান হচ্ছে আরশের নিচে। সমস্ত জান্নাতের উপরে আরশের নিচে যে জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কি নাম বলেন সবাই? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার উপরে ঈমান আনয়নকারী, বিশ্বস্ত এবং আমলে সালিহাতকারী মুহসিনিন, মুসলিহিন বান্দাদেরকে দান করব কি? জান্নাতুল ফিরদাউস দিয়ে আমি তাদেরকে মেহমানদারি করব, তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমরা কোনো একজন মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বলার সাথে সাথে বলি, আল্লাহ আপনাকে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বলি না আমরা দোয়া করব, আল্লাহ আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ইন্তেকাল করেছেন, আমাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছেন, এই কবরস্থানে যত মুরব্বিয়ান আযম শায়িত রয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম মুসলিম আলাইহির রাহমাহ বর্ণনা দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال كل أمتي يدخلون الجنة إلا من أبى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে তারা ব্যতীত আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। কিলা, সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কারা সেই অস্বীকার করেছে, যারা অস্বীকারী কারা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। ও আমার সাহাবা আজমাইন, জেনে রাখো, যারা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে, যারা আমার ইত্তিবা করেছে, আমার কথা মতো চলেছে, আমার দেখানো পথ মতো তাদের জীবন আচরণকে গঠন করে দিয়েছে, তারা জান্নাতে প্রবেশ করবে। আর বিরুদ্ধাচরণ যারা করেছে তারা অস্বীকারীদের কাতারে শামিল হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম মুসলিম আলাইহির রাহমাহ এটি বলে রেখেছে। প্রিয় হাজিরিন, আজকে এজন্য ইসলামের ভিতরে শুধু নামে মাত্র ইসলাম নয়, ইসলামের ভিতরে আসা এবং অটল এবং অবিচল থাকা বড় পরীক্ষা। আজকের এই সময়ের, এই টেকনোলজির, এই তথ্য প্রযুক্তির এই যুগে ইসলামের ভিতরে অটল এবং অবিচল থাকা খুবই কঠিন, খুবই কঠিন। আমরা সাম্প্রতিক কয়েকটি বিষয় যদি
একটু দেখি, 2-4 মিনিট আমি আপনাদের সাথে মুযাকারা করতে চাই। গাইবান্ধার জেলার পলাশবাড়িতে সেখানে রাম মন্দির নির্মাণ হবে। রাম মন্দিরে বিশাল মূর্তি, সেটাকে কেন্দ্র করে দেশে একেবারে সংসদ পর্যন্ত কথা উঠেছে। আর সেই মন্দিরের সেই মূর্তি নির্মাণ করেছে কি ভারতের হাই কমিশনার এসে হাজিরি। অথচ কয়দিন আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গে যখন ওই শুভেন্দু এই ব্যক্তি বিশাল ভোটে জয়লাভ করলো, সেখানে আমরা দেখলাম মুসলমানদের কী ধরনের নির্যাতন, এমনকি 100 বছরের মসজিদ তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ঠিক না বলেন? বুলডোজার দিয়ে মসজিদ গুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ আমাদের সংসদে তাদের প্রতি সুন্দর আচরণ দেখাতে গিয়ে, সম্প্রীতির কথা বলতে গিয়ে তারা বলছেন তারা তাদের মন্দিরে 100 ফিট লম্বা মূর্তি নির্মাণ করবে, তারা পূজা করবে। আমাদের মসজিদ আমরা নির্মাণ করব, সমস্যা কি? সমস্যা নাই। সমস্যা হচ্ছে সেই জায়গায় আপনি আমার দেশের ভিতরে মন্দির নির্মাণ করতে দেন, সেটার জন্য কথা বলেন। কিন্তু পার্শ্ববর্তী দেশে পশ্চিমবঙ্গে আমার পাশে যারা আমাদের বাংলা ভাষাভাষী, তারা যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, 100 বছরের মসজিদ যখন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, আপনাদের একটি প্রতিবাদী কণ্ঠ, একটি শব্দ কেন সংসদ উচ্চারিত হয় না? সেখানেই সমস্যা। ঠিক না বলেন? এখানে কেন? আমরা এই জন্য বলছি আমরা মুসলমান আছি, কিন্তু ইসলামের ভিতরে আমরা সেভাবেই নাই। এই জন্য আমাদের ঈমানকে তাজা করতে হবে। এরপরে আমরা যদি উদাহরণ দিয়ে বলি, এখন 2024-এর ফুটবল বিশ্বকাপ চলছে, ফিফা। আপনি দেখেন প্রায় খেলাগুলি চলছে রাতের 1টা, 2টা, 3টা, 4টায়। আপনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাঠে ঘাটে প্রান্তরে, পথে ঘাটে, বাজারে, মার্কেটে বড় বড় স্ক্রিন দিয়ে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সেই খেলা উপভোগ করতে গিয়ে তারা উপভোগ করছে। পাশাপাশি কত ধরনের এই খেলাকে কেন্দ্র করে অশ্লীলতা, পাপাচার, যৌনতা, আরও যা যা কিছু আছে, মাদক থেকে শুরু করে কত কিছুর ভিতরে লিপ্ত হচ্ছে। আপনি খেলা হিসেবে, সংস্কৃতির অংশ হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন, কিন্তু এটাকে এমনভাবে গ্রহণ করা যাবে না যেটা আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। আমার সন্তান যেন ইসলাম থেকে খারিজ না হয়ে যায়। তাহলে আমাদের সন্তানগুলিকে আমরা এমনভাবে বড় করছি, যাদের পিছনে হাজার হাজার টাকা আমরা ঢালছি, তাদের ভিতরে সব কিছু দিচ্ছি, কিন্তু ইসলাম আমরা দিতে পারছি না। ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আদর্শ প্রজন্ম হওয়ার, আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এরপরে আমরা একটি দুঃসংবাদ, ভেনেজুয়েলায় গত কালকে পরশু যে একটি ভূমিকম্প হলো 7.1 একবার, আবার 7.2, এই মাত্রায় 45 সেকেন্ডের ভূমিকম্প, লক্ষ লক্ষ লক্ষাধিক মানুষ শেষ হয়েছে। 20 তলা, 25 তলা, 50 তলা বিল্ডিং এই 45 সেকেন্ডের ভিতরে শেষ হয়ে এখনও পর্যন্ত অসংখ্য মানুষ আটকা পড়ে আছে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, আল্লাহ তাআলা তাদের হেফাজত করুন, এবং আমরা দোয়া করছি এই ধরনের মুসিবত থেকে, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, আল্লাহর গজব থেকে আমার এই পরিবার, আমার এই সমাজ, আমার এই রাষ্ট্র, আমার এই দেশ যাতে রক্ষা পায়, আল্লাহ তাআলা যেন হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এগুলি কেন হয়? আল্লাহর পরীক্ষা স্বরূপ হয়, এবং যখন আল্লাহ মানুষের প্রতি রাগ করেন তখন এই ধরনের মুসিবত অনেক সময় দিয়ে থাকে। এজন্য আমরা ইসলামের ভিতরে আছে, আমরা প্রতি জুমায় আমরা বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমরা ঈমান আনয়নকারী মুমিনগণ, আমরা ইসলামের ভিতরে আসি, আল্লাহকে ভয় করি, এবং মৃত্যুর আগে প্রকৃত মুমিন হয়ে, মুসলমান হয়ে মারা যায়। তাহলে আসুন আমরা পারিবারিক সূত্রে, বংশানুক্রম সূত্রে আমরা হয়তো মুসলমানের ঘরে আছি, আমাদের মাধ্যমে এমন যেন কাজ না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যেটা ইসলাম থেকে আমাকে বের করে দেয়, খারিজ করে দেয়। বরঞ্চ আমার সমস্ত কাজ কর্ম, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুবাশারাত, সমস্ত কিছু এমন হতে হবে যেন আমি ইসলামের ভিতরে থাকি। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই হেদায়াত, সেই বুঝ
সেই সক্ষমতা, সামর্থ্য আল্লাহ আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।